সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি সিরাজুল ভাইয়ের কাছে। তিনি দেখেন রাজহাঁস জবাই করার পরে বাঁচতেছেন। তো আমরা তার রাজহাঁসের যে খামার রয়েছে সেই খামারটির ভিতরে যাব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর রাজহাঁসের খামার করতে কি কি লাগে এবং কিভাবে পালন করবেন A to Z এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব সিরাজুল ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার হাঁস কোথায় আছে একটু আমাদেরকে দেখাবেন না? হ্যাঁ, এই যে পুকুরে আছে। এখন পুকুরে আছে না? হ্যাঁ, একটু চলেন তো দেখি। এখন পুকুরে আছে। একটু চলেন তো ভাই, দেখান আমাদেরকে একটু। হ্যাঁ 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 বন্ধুরা, সিরাজুল ভাই হাঁসের সাথে এমনভাবে জড়িত, তিনি হাঁস ছাড়া কখনোই থাকতে পারেন না। তো বন্ধুরা, তার যে রাজহাঁস রয়েছে, এই রাজহাঁসগুলো কত পিস রয়েছে এবং কিভাবে লালন পালন করেন সেটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এক্ষুনি চলে যাব সিরাজুল ভাইয়ের কাছে। সিরাজুল ভাই, আমাদেরকে একটু জানান, আপনি প্রথমে কিভাবে শুরু করছিলেন? আগে খুদ খিলাল কত বছর, মানে বয়স কেমন বাচ্চা কেনা যাবে? মনে করেন যে 15-16 দিন খুদ খিলাল লাগে। খুদ খিলানোর পর হ্যাঁ, একটু সামনে আগে আগে আসেন, হাঁসের সাথে চলেন। হ্যাঁ, তারপর আপনি ফিট দিতে পারবেন। বেশি ফিট দেওয়া যাবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। হালকা। তারপর ঘাসও দিলে যখন ঘাস ধরবে, হ্যাঁ, তখন আপনি ঘাস খিলাবেন, ঘাস খাওয়ান যায়। হ্যাঁ। তো আপনি এইগুলো বেচেন কখন? এলে ব্যাস মনে করেন যে এখন এলে পোক্ত হয়ে গেল, সেই সময় ব্যাসমো। আবার মনে করেন যে দিনের উঠতে পেয়েছে, তখন আবার দাম বেশি। যখন আপনি বেচেন তখন কত করে পিস বেচেন এইগুলো? 2000, 2200, 1800 টাকা পিস। ও এইবারে আপনি কত পিস লালন পালন শুরু করছিলেন? 20টা নিয়েছে। 20টার মধ্যে এখন কয়টা আছে? এখন আছে 12টা। এখন 12টা আছে। এই বাদ বাকিগুলো কি মারা গেছে? না না, এলে মারা যায়নি। 5টা বিক্রি করছি আর মুঠ খাইছি। আপনি মানে ইচ্ছা মতো খান, তাই না? হ্যাঁ, ইচ্ছা মতো। খুব ভালো লাগলো আপনার। এটা কত বছর থেকে করেন আপনি? এই তো বহুদিন থেকে। অনেক বছর থেকে না? হ্যাঁ, অনেক বছর থেকে। তো যাক, আপনার এই উদ্যোগটা খুবই ভালো, কারণ এই যে দেখেন আপনি গোস্তের চাহিদা, পরিবারের যে চাহিদা রয়েছে এটা কিন্তু পূরণ করছেন। ঠিকই আছে। আপনার না হলে বছরে যদি মাসে 1 কেজি করে গোস্ত কিনতেন, খায়া দাও, তাহলে যদি এই যে এখন যে 7 12 72, না হলে 7200 টাকার গোস্ত কেনা লাগতো। আপনার কিন্তু এই রাজহাঁস দিয়ে হয়ে যাচ্ছে, আবার পাশাপাশি আপনি এখান থেকে আয়ও করতে পারছেন। আয় করতে পারছি। হ্যাঁ, তো আপনি মনে করেন যে 3200 টাকার মনে করেন যে বাচ্চা নেওয়া আছে। আচ্ছা আচ্ছা, 3200 টাকার বাচ্চা নেওয়া আছে। আর ওই দিক মনে করেন বিক্রি করছি 5টা। আচ্ছা, তাহলে 5টা বিক্রি করছি, মনে করেন যে 1400 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, তাহলে আমার ওই টাকা আর আছে না, এখন এলে আমার মোট লাভের উপর। লাভের। তো এটা আপনার একটা শখ, তাই না? শখ। শখ থেকে আপনি নিজে না পারলে তো খাওয়াও যাচ্ছে না। না, নিজে পারলে অনেক জায়গায় দেখি মহিলারা ইয়ে করে, হ্যাঁ। কিন্তু আপনি এর প্রতি এতটাই আসক্ত যে আপনি নিজেই করেন নিজেই এইগুলো। করে নিই। তো একটা হাঁস এই যে কোটা দেখলাম, ওটা এই যে গোস্ত কত নিজে- কেজি হবে? একটা না হলো তো 2.5 কেজি। 2.5 কেজি গোস্ত। এই 2.5 কেজি গোস্তের দাম কত? দাম কত? আর রাজহাঁসের গোস্ত তো অনেক দামি গোস্ত, কারণ একটা করে রাজহাঁসের ওই হাঁস বেচলে না হলে 2000 টাকা, 2000 টাকা। তাই না? হ্যাঁ, তাহলে 1000 টাকা 2000 না হলে নেমসে কম মনে করেন যে একেবারে 14-15 নিচে পাবে না। 800-900 টাকা কেজি পড়ে যায় গোস্ত। তো যাক, আপনার এই উদ্যোগটা খুবই ভালো লাগছে। আপনি রাজহাঁস পালিয়ে যান, আর যারা রাজহাঁস পালন করতে চায় তাদেরকে আমি বলবো তারা যেন শুরু করে, সিরাজুল ভাই যেভাবে শুরু করছেন। তো আপনি প্রথমে ছোট বাচ্চা কিনেন। এখন বেশি ফিট খিলাবে, হ্যাঁ 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 বেশি যদি ফিট খিলায়, হ্যাঁ, তাহলে ওর অতিরিক্ত গরম হলে কিন্তু হাত পা মারাও যেতে পারে। মারাও যেতে পারে। তাহলে পরিমাণে বেশি কম feed দেওয়া যাবে না। ঘাস খিলে খুদ খিলে যখন দেখলো খাওয়া শিখলো, তখন মনে করেন যে কাঠফোড়া ধরা ধরা অবস্থা হচ্ছে, হ্যাঁ, এমন তো অবস্থায় ফিট আর দেওয়া যাবে না। যাক, খুবই ভালো। তখন মনে করেন হাঁসের মতো হয়ে উঠবে। বুঝতে পারছি। এলাই যে ফিট খিলে নেই। এখন আপনার পার ডে কয় কেজি করে ফিট লাগে? এখন ফিট টিপ দেওয়া লাগে না, শুধু এই যে বেড়ে খাচ্ছে, চড়া খাচ্ছে, ঘাস ঘুষ খাচ্ছে। কোনো মেডিসিন ব্যবহার করেন? না না, কোনো মেডিসিন নেই। ওষুধপাতি কি দিতে হয় না, না? হয়তো বিটু দিলেন, যে মুখে হালকা কিছু, ঘাও হালকা টাও কিছু যদি হয়তো। তো যাক, আপনি যে গোস্ত উৎপাদন করছেন এটি কিন্তু একবারই স্বাস্থ্যসম্মত এবং এখানে কোনো ভেজাল নাই, না, কোনো এক কথায় অর্গানিক। হ্যাঁ, এটাতে কোনো ইঞ্জেকশন নাই, কোনো না, মেডিসিন নাই, না, না। একবারই অর্গানিক কোনো medicine গোস্ত আপনি উৎপাদন করছেন, যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা অবসর বসে আছেন তারা যদি এই কাজটা করে অবশ্যই এগিয়ে যেতে পারবে। তো অবশ্যই উন্নতি হবে।
তো ঠিক আছে সিরাজুল ভাই, দোয়া রাখবেন আমার জন্য, আপনিও ভালো থাকবেন। আর দেশবাসী সহ বিশ্বের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, প্রবাসী ভাইয়েরা এবং ইন্ডিয়ার বন্ধুরা, সবার কাছে আপনার জন্য দোয়া চাই। যদি আসে, যদি সেই রকম নেয়, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আপনার ফোন নাম্বারটা যদি বলে দিতেন। হ্যাঁ, দিবার পারবো, একটু বলেন। 017 017 30 30 29 29 30 19 29 38। 30 19 29 38 017 হ্যাঁ 30 017 30 30 19 29 38। ধন্যবাদ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। নাম্বারে কথা বললি।